নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো খুব ভালো আছি এরকম না, তো মনটা খারাপ, তো ভালো আছি। তো সেগুলি পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই থাম্বনেল আর দেখে তো লেখা দেখে তো বুঝতেই পেরে গেছো। তো আজকে ভিডিওটা আমি কিসের ভিত্তিতে কথা বলছি। আজকে ভিডিওটা বড় ভিডিও নয়, তো সেই হিসাবে আমি তোমাদের সাথে কি শেয়ার করব যে আমি যা ভুল করেছি তোমরা এই ভুলটা করো না। তো সেই টপিকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো আমার মানে ইউটিউবের চ্যানেল হচ্ছে, মানে বয়স হচ্ছে আজকে তোমার আমি মানে 2022-এ খুলেছিলাম। আমার আজকে 3 বছর ইউটিউবের চ্যানেল মানে খোলা হয়ে গিয়েছে। তো তখন আমার এখনও পর্যন্ত আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তো তোমরা ভাববে যে আমার 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এখন আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তো সেই জন্যে আমি ভিডিওটা করা, যে আমরা কীভাবে যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা মনিটাইজেশন অন করে বলবো। তো আমিও যখন না মানে ভিডিওটা শুরু করেছিলাম, মানে যখন হচ্ছে আমি ইউটিউব চ্যানেল নতুন খুলেছিলাম ভিডিওটা করার জন্য, তো তখন না আমি খুব আশা নিয়ে ভিডিওটা মানে চ্যানেলটা খুলেছিলাম যে আমি পরিবারের পাশে দাঁড়াবো। আর আমাদের হাউসের দিক কেমন বলো তো, যে আমাদের কোনো মানে কিছু একটা জিনিস করতে গেলে মধ্যবিত্ত পরিবারের মানে মেয়ে বলো বৌমা বলো, তারা কিছু একটা ভিডিও করতে যাওয়া মানে তাদের দিকে অনেক লোক অনেক কথা শোনায় যে এই দেখো তোমার বৌমা ভিডিও করছে, এই তোমার ছেলের বউ ভিডিও করছে, এই তোমার বউ ভিডিও করছে, এই তোমার মেয়ে ভিডিও করছে। তো অনেক কথা শুনতে হয়। তো সেগুলোকে আমরা সব দূরে সরিয়ে কানে দিয়ে তো আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই। তো আমিও খুব আশা নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা তো খুলেইছিলাম। তো প্রথমে তো আমিও ভেবেছিলাম যে চলো আমিও ভিডিও করে আমিও আমার পরিবারের পাশে দাঁড়াবো, কিংবা আমার সামর্থ্য অনুযায়ী আমি অসহায়ের পাশে দাঁড়াবো, অসহায়ের পাশে দাঁড়াবো আমার নিজের মানে সামর্থ্য দিয়ে। তো এই আশা নিয়ে আমি ভিডিওটা চালু করেছিলাম। তো আমি প্রথমে ইউটিউব সম্বন্ধে না আমার সেরকম কোনো মানে সাধারণত মানে কী করতে হয় না করতে হয় এরকম ছিল না, যে সাধারণত ইউটিউব চ্যানেল খুলেছি তো শর্ট ভিডিও দিতাম। আমি কী করতাম, সাধারণ না ভিডিও করলে মানে দিনে অনেকগুলো করে ভিডিও পোস্ট করে দিতাম। মানে একদিনে ধরো 6-7টা কিংবা 6টা 5টা, মানে কখনো কোনটা একটা নির্দিষ্ট টাইম করতাম না, যখন ভিডিও করলাম ডাইরেক্ট ছেড়ে দিলাম ভিডিওটা। তো আমি যে আমার মতো যারা যে ভুলটা করেছো, তো ওইটা মানে আমার মতো যে মানে আমি যে এই ভুলটা করেছি তোমরা একটু এই ভুলটা করো না। তোমরা ইউটিউব সম্বন্ধে জানো, তারপর তোমাদের ভালো করে চ্যানেলটাকে খুলো। তো তোমরা, আমি চাই তোমরাও সাকসেস হও। আমি যেহেতু হইনি, তো আমি আশা করছি তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি সাকসেস হব। তো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি সেই মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মানে সাকসেস হতে পারবো। তো আজকে আমি যখন ইউটিউব মানে ভিডিওটা করতাম এরকম পোস্ট দেখতাম যে এরা সব হয়ে যাচ্ছে, আমার সঙ্গে যারা ধরো খুলেছে তারা অনেকেই সাকসেস হয়ে গিয়েছে, তাদের মনটা যে অন করতে পেরেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমি পারিনি। তো এখন আমি যখন দেখলাম যে আমার এখনও মনটা যে অন হয়নি, আমি না তখন জানতাম না যে ওয়াচ টাইম বলেও কিছু একটা, মানে এখনও পর্যন্ত সেই ভুল ধারণাটাই আমি ছিলাম যে শুধু সাবস্ক্রাইবার এই হলেই চলবে, কিন্তু না, সাবস্ক্রাইবার এই হলে চলবে না, তোমাকে ওয়াচ টাইমও পূরণ করতে হবে, 4 ঘন্টা ওয়াচ টাইমও তোমাকে পূরণ করতে হবে। তো আমি সেগুলো হিসেবে জানতাম না। যখন আমার ভাই আমাকে বললাম যে ভাই দেখ আমার এরকম 5000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ওয়াচ টাইম আমার মানে 5000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, কিন্তু হচ্ছে আমার মনটা যে অন হয়নি কেন? তো ভাই আমাকে তখন দেখিয়ে বলল যে যে মানে সাবস্ক্রাইবার বেড়ে গেলেই হবে না, ওয়াচ টাইমও পূর্ণ করতে হবে। তো ওয়াচ টাইমটা তোমাকে 4000 মানে 4000 ঘন্টা তোমাকে ওয়াচ টাইম পূরণ করতে হবে তোমার 1 বছরের মধ্যে। তো আমি সেটা সাধারণত এরকমই মানে ভিডিও করতাম। আর একটা ভুল কি, যে আমি কি করতাম, যে যখন তখন ভিডিও পোস্ট করে দিতাম, কিন্তু যখন তখন ভিডিও পোস্ট করলে কি মানে তোমার যে ভিউজ যারা তোমাকে মানে পছন্দ করে, যারা তোমাকে সাবস্ক্রাইব করবে, তারা কি বুঝবে যে তুমি তো নির্দিষ্ট টাইমে তো ভিডিও ছাড়ছো না, তুমি যখন তখন পাচ্ছি আমি মানে ভিডিও পোস্ট করে দিচ্ছি, তো তাই তো আমার ভিডিও মানে ভাইরাল হবে না, তোমার ওয়াচ টাইম মানে হয়নি। ওয়াচ টাইমে কি, তোমার ওয়াচ টাইম পূরণ হলে অটোমেটিকই তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো আমি তো সেরকম জানতামই না। তো আমি কী করলাম যে এরকম করতাম, তো আমার ভাই তখন বলল
যে তুই ভিডিও কর, মানে রোজের মানে বেশি ভিডিও পোস্ট করার দরকার নেই, তুই শর্ট ভিডিও বল কিংবা তোমার যে যেইটা করো বলো ভিডিও বলো, মানে প্রতিদিনে 2 থেকে 3টাই ভিডিও পোস্ট করা ভালো। বেশি ভিডিও পোস্ট করলে তোমার ইউটিউব সেই ভিডিওটা অতটা মানে নেবে না, যে এত এত ওয়াচ মানে এত ভিডিও কেন নিতে যাবে তারা, তাই না? তো যাই হোক, আমি এই ধারণা নিয়ে মানে করেছিলাম। তো যাই হোক, তো মানে আমি চাই তোমরা এই ভুলটা আমার মতো করোই না। কেন আমি যেহেতু এই মানে ভুলটা এখনও পর্যন্ত হচ্ছে, আমার এখনও পর্যন্ত মানে আজকে আমার মানে আমার ইউটিউবের চ্যানেলের বয়স হয়ে গেল আজকে 3 বছর, মানে 4 বছরে পা দিয়ে দিল, 3 বছর পেরিয়ে। তো যাই হোক, এখনও পর্যন্ত আমি মনিটাইজেশন অন করতে পারিনি এখনও পর্যন্ত। তো আমি সেই মানে ইউটিউবে দেখলাম, আমার ভাই বলার পর আমি দেখলাম, সার্চ করলাম যে কেমন কী করতে হয়, দিতে হয়, ওই সব বিষয়ে আমাদের হয়তো মানে জ্ঞান ছিল না। সাধারণত ভিডিও ছাড়তে হয়, ছেড়ে দিলাম, ব্যাস এইটাই। তো তারপরে আমি এখন ইউটিউবে করে দেখলাম যে অত লং মানে তোমরা বিছানে যদি বড় ভিডিও দাও, একটা নির্দিষ্ট টাইম করো, সকালবেলায় ছাড়লে সকালবেলায় ছাড়ো, দুপুরবেলায় ছাড়লে দুপুরবেলায় ছাড়ো, সন্ধ্যাবেলায় ছাড়ো সন্ধ্যাবেলায় ছাড়ো। তো একটা নির্দিষ্ট টাইম করতে হবে। আর তার বিছানে তোমার যে শর্ট ভিডিও করো, কেউ গানের, আমি প্রথমে তো মানে শর্ট ভিডিও তো দিয়েই চালু করেছিলাম প্রথম যখন আমি ইউটিউবটা খুলেছিলাম, তখন আমি গানের এমনি ভিডিও করতাম। তারপর থেকে আমি শর্ট ভিডিও, ফানি ভিডিও মানে শুরু করলাম, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি আমার ভিডিওটাই করছি। আর এই 2 সপ্তাহ এরকম হলো যে আমি রিসেন্টলি ছোটো ছোটো ব্লগ ভিডিও ছাড়তে লাগছি। তো আমি থাম্বনেল সম্বন্ধে মানে কীভাবে এডিট করতে হয় না করতে হয় আমি কিছুই জানতাম না। তো যেহেতু ভাই আর আমার যে স্বামী, তো ঠিক আছে, সে আমাকে প্রচুর হেল্প করে। তো ওরা আমাকে মানে ভিডিও কিভাবে এডিট করতে হয় না করতে হয় আমাকে শিখিয়ে দেয়। ধরো আমি এখন এখানে আছি তোমাদের দাদা ভাইয়ের কাছে, তো আমি তো ধরো আর মানে আর 2 মাস পরে ধরো আমি দেশে চলে যাবো, তখন তো ওরা আমার কাছে থাকবে না, তো আমাকে নিজেকে শিখে নিতে হবে। তো ওই জন্যে ওরা আমাকে দেখিয়ে দেয় যে দিদি তুই এরকমভাবে কর, কিংবা যে এরকমভাবে শিখতে হবে তোকে, না শিখলে তুই তোর নিজের বুঝবি কী করে। তো যাই হোক, আমি মোটামুটি শিখছি। রিসেন্টলি আমি কদিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছি। তো আশা করছি তোমাদের ভালোবাসায় অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, মনিটাইজেশন অনও করতে পারবো। তো প্লিজ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমার মতো আমি বলতে চাচ্ছি, তোমরা যারা নতুন ভিডিও খুলছো কিংবা খুলে ফেলেছো, তোমরা এই ভুলটা করো না। তোমরা ভালো করে দেখো, ফোনে সার্চ করে, এখন অনেক দেখে মানে ফোনেতে সার্চ করলে তোমরা বুঝে যাবে কীভাবে থাম্বনেল সাজাতে হয়, কীভাবে ব্লগ ভিডিও সব ছাড়বে। তো তোমরা এই ভুলটা একদমও করো না। তোমরা তোমাদের ভিডিওটা ভালো করে দেখো কিংবা এটি করো, না জানলে কারো কাছ থেকে জেনে নাও যারা করে ভিডিও তো ছাড়ে। তো আশা করছি তোমাদের ভিডিও সত্যি অনেক তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে, সাকসেসের দিকে পৌঁছে যাবে। তো আমার মতো এই ভুলটা একদমও করো না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেকটা বড় হয়ে যাবে। তো চলো, নমস্কার, ভালো থেকবে, সুস্থ থেকো।